আপনারা যদি জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে কিভাবে আপনারা তার স্ট্যাটাস আপনাদের মোবাইল থেকে চেক করতে পারবেন। আর যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা আমাদের মোবাইলে এসে গেছি। মোবাইলে আসার পর আমরা গুগল ওপেন করে নিয়েছি এবং সেই গুগলে আমরা সার্চ করে নিয়েছি কাস্ট সার্টিফিকেট লিখে। আপনারাও এইভাবে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই নামের ওয়েবসাইটের একটি লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। তো আপনাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে। তো এই ওয়েবসাইটে আপনারা এখানে দেখবেন হোম অপশন আছে এবং তার নিচে SC ST আর OBC অপশন আছে। এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখবেন অ্যাপ্লাই ফর SC ST OBC, এডিট অ্যাপ্লিকেশন চেক এবং চেক সার্টিফিকেট, এইভাবে বেশ কিছু অপশান দেওয়া আছে। আপনারা যদি আপনাদের কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন চেক অপশানের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন চেক অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটিকে দেবেন। দেওয়ার পরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা পেন্ডিং বা আন্ডার প্রসেসে আছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেই ওই কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা এক স্টেপ ব্যাকে আসবেন। আসার পরে আপনারা ওই SC ST OBCতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে এবার আপনারা ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আপনাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার, অবশ্যই ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের নাম্বার হতে হবে এবং নতুন কাস্ট সার্টিফিকেটগুলোই কিন্তু ডাউনলোড করা যাচ্ছে, খুব পুরাতনগুলো ডাউনলোড করা যাচ্ছে না। তো আপনারা এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, নিচে আপনি আপনার নাম দেবেন এবং তার নিচে এখানে ডাউনলোড সার্টিফিকেট নামে একটি অপশান আছে। সমস্ত তথ্য দেওয়ার পর এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে আপনারা ক্লিক করে আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।